ইরানে হামলা করার মতো আর কোনো লক্ষ্যবস্তু অবশিষ্ট নেই, তাই শিগগিরই যুদ্ধ শেষ হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার মার্কিন সংবাদ মাধ্যমে এক সাক্ষাৎকারে একথা জানান তিনি। ট্রাম্প বলেন, গত ৪৭ বছর ধরে ইরান যে মৃত্যু ও ধ্বংসলীলা চালিয়েছে, এখন তারই মাসুল দিচ্ছে। এটা ছিল তাদের কর্মের ফল। এদিকে ইরানের ন্যায্য অধিকারকে স্বীকৃতি, ক্ষতিপূরণ এবং ভবিষ্যতে আর কোনো হামলা না করার নিশ্চয়তা, এই ৩ শর্তে যুদ্ধ বন্ধ করা হবে বলে জানিয়েছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি জানান, বর্তমান সংঘাত জায়নবাদী শাসন ব্যবস্থা ও যুক্তরাষ্ট্রের মাধ্যমে শুরু হয়েছে। অন্যদিকে ইসরায়েলকে লক্ষ্য করে নতুন করে ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইরান। সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, লেবানন থেকে হিজবুল্লাহর রকেট হামলার মধ্যেই ইরান থেকে আবারও ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়েছে। এছাড়া ইরাকে 2টি বিদেশি তেলবাহী ট্যাঙ্কারে হামলার ঘটনায় একজন নাবিক নিহত হয়েছে। এই হামলার পেছনে ইরানের বিস্ফোরক বোঝাই নৌযান দায়ী বলেও জানায় দেশটির সেনাবাহিনী। আর বাহরাইন জানিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় ভোরে দেশটির উত্তরাঞ্চলীয় মোহররক গভর্নরেটের একটি স্থাপনার জ্বালানি ট্যাঙ্ক লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। অন্যদিকে উপসাগরীয় সহযোগিতা সংস্থার উত্থাপিত একটি খসড়ার প্রস্তাব গ্রহণ করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। এই প্রস্তাবে ইরানের প্রতি আরব উপসাগরীয় দেশগুলোর উপর হামলা বন্ধের দাবি জানানো হয়েছে। এদিকে ইরানের একটি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে যুক্তরাষ্ট্রই প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল বলে খোদ দেশটির সামরিক বাহিনীর চলমান তদন্তে উঠে এসেছে। ফলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পূর্ববর্তী দাবি মিথ্যা প্রমাণিত হয়েছে। এই ঘটনার জন্য উল্টো ইরানকেই দায়ী করেছিলেন তিনি। মার্কিন কর্মকর্তা এবং প্রাথমিক তদন্ত অনুযায়ী ইরানে মেয়েদের ওই প্রাথমিক বিদ্যালয়ে টমাহক ক্ষেপণাস্ত্র হামলার জন্য যুক্তরাষ্ট্রই দায়ী। শারমিন স্বপ্না, ৭১।